এই ৭০.৬৭ টাকায় বিক্রি হবে এলপিজি। তাহলে কি ভাড়া বৃদ্ধির সময়ের অপেক্ষায়? অবশ্যই দেখুন, পশ্চিম এশিয়ার যুদ্ধ সারা পৃথিবীকে আক্রান্ত করেছে। আমাদের দেশে যা জ্বালানি, সে গ্যাস হোক বা ফুয়েল হোক, যাই হোক, সে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হোক বা ন্যাচারাল গ্যাস হোক, সমস্ত কিছু আসে সেই আরব দুনিয়া থেকে। সে আসার রাস্তা হরমুজ স্ট্রেট, আপনারা সবাই জানেন, খবর কাগজে দেখছেন। আমাদের 88% ইম্পোর্ট করতে হয় আমাদের দেশের জ্বালানি সংকট মেটাতে। সে জায়গায় দাঁড়িয়ে যদি জ্বালানি না আসে, জ্বালানি আসতে যদি বাধা হয়, দাম তো বাড়বে। কারণ সেই সমস্ত ব্যবসাদার পৃথিবীতে বসে আছে যারা মানুষের বিপদের সদ্ব্যবহার করে নিজেদের মুনাফা লুটে। আজকে ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, আরো বাড়বে। মানে এটা না থামলে আরো বাড়বে। ভারতবর্ষ সরকার উচিত অন্তত বিশ্বের কাছে বলা, এই যুদ্ধ থামাও। এই যুদ্ধ থামার আহ্বান ভারত সরকারের পক্ষ থেকে আরো দীপ্তভাবে, আরো দৃঢ়ভাবে সেই সমস্ত শক্তিকে, পৃথিবীর মানুষকে, পৃথিবীর অন্যান্য দেশকে সামিল করার জন্য চেষ্টা করা দরকার বলে মনে করি। কারণ ভারতবর্ষের সব থেকে বেশি ক্ষতি হবে যদি এই সংকট চলে। এশিয়ায় সব থেকে বেশি ক্ষতি হয় ভারতবর্ষে, কারণ আমাদের এখানে সব থেকে বেশি জনসংখ্যা। চীনের ক্ষতি হওয়ার উচিত ছিল, চীনের ক্ষতি হবে না, কারণ চীনের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো। হরমুজ প্রণালী দিয়ে গ্যাস, তেল চীনে যাবার কোনো অসুবিধা নেই। আমাদের জন্য সমস্যা তৈরি হতে পারে। তাই আমাদের সঙ্গে যে ইরানের সম্পর্ক আছে, সেই সম্পর্ককে আরো মজবুত করে পশ্চিম এশিয়া থেকে, আরব দেশ থেকে, যাতে আমাদের দেশের জন্য সমস্ত কিছু গ্যাস, তেল সব ঠিক মতন আসতে পারে, তার জন্য সচেষ্ট হওয়া দরকার। তাহলে এই দামকে ঠেকানো যাবে, না হলে এই দাম বাড়তে থাকবে। একের পর এক জায়গায় বিক্ষোভ, শামসেরগঞ্জ, জঙ্গিপুর, মালদা, পার্টি অফিসে ভাঙচুর, আগুন জ্বালিয়ে, এই যে পার্টি পছন্দ না হয় বিক্ষোভ, বিজেপির মধ্যে একটা বড় অসন্তোষ। হ্যাঁ, সব জায়গায়, পশ্চিমবঙ্গে এই সংস্কৃতি ছিল না, এখন হচ্ছে। এখন হয়তো কংগ্রেস বাদ আছে, দেখা যাক কংগ্রেসের প্রার্থী ঘোষণার পর কি হবে। এই ছোঁয়া যখন সকলে লেগেছে, কংগ্রেসেরও লাগার সম্ভাবনা আছে। রাজ্যের কাছে ধাক্কা, একাধিক অভিযোগে জ্ঞানেশ কুমারকে চিঠি দিচ্ছে মমতা, বিভিন্ন দপ্তরে থমকে দিয়েছে কাজ, নির্বাচিত সরকারকে এভাবে পঙ্গু করে দেওয়ার চেষ্টা, আদতে পরোক্ষ জরুরি অবস্থার মতো সামিল নয়। এই সব মমতা ব্যানার্জি একবার তো ওকালতি ড্রেস পরে গেছিলেন, আবার চলে যান, অসুবিধা কি আছে? আপনার তো এবারে ভোটটা হবে ওকালতির দৃষ্টান্ত দিয়ে, যে আপনি সবসময় ওকালতি করছে না। আগে রাস্তায় আন্দোলন করতেন, এখন ওকালতি করার আন্দোলন করছে। চলে যান, আপনি ক্ষমতা কেড়ে নাই, চলে যান। পার্লামেন্ট চলছে, সেখানে প্রতিবাদ করুন। পার্লামেন্ট চলছে, সেখানে প্রতিবাদ করুন, অবস্থান করুন। তা তো করছেন না। চলে যান সুপ্রিম কোর্ট, তা যাবেন না, খালি চেঁচামেচি করবেন। আচ্ছা, কোনো একক বোনাস আজ থেকে দেওয়া হবে, মানে কার্যকর হলো। সিভিক ভলান্টিয়ার ভিলেজ পুলিশরা ৭,৪০০ টাকা করে পাবেন, আগে পেত ৬,৮০০ টাকা। লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, মোয়াজ্জেম শহীদ পাতার পর সিভিক বিজেপিকে রুখতে একের পর এক এই অস্ত্র। কাকে রুখতে যাই না, বাংলায় ক্ষমতায় থাকতে। কারণ বিজেপি ছাড়াও আরো দল আছে। এগুলো বাংলায় ক্ষমতায় থাকতে সবাইকে ঘুষ দাও। এই সিভিকদের জন্য আমরা দাবি করেছিলাম পার্মানেন্ট পোস্ট, স্থায়ী পদ করেছি। এই সিভিকদের দিয়ে থানায় থানায় তৃণমূল কি করে, তাদের দলকে সুরক্ষিত করার জন্য তাদেরকে দাবার বোলের মতন ব্যবহার করে। এই সিভিক পুলিশটা তোলা তুলে থানাকে সমৃদ্ধ করে। এই সিভিক পুলিশে কিন্তু স্থায়ী পদ কোনদিন হলো না। অথচ এই বাংলায় লক্ষের উপরে বেশি পুলিশের খালি পদ পড়ে আছে। সিভিকদের যদি ভালোই বাসছেন আপনি, তাদেরকে স্থায়ীকরণ কেন করছেন না? কারণ আপনি জানেন, স্থায়ী যদি করে দিই তাহলে ব্যবহার করা যাবে না। অস্থায়ী করে রাখো, আদেশ মানবে, আদেশ শুনবে। কারণ ভয় থাকবে যে আদেশ নির্দেশ না শুনলে আমার সিভিক পদ চলে যেতে পারে। তাই তাদেরকে অস্থায়ী করে রাখো, তাদেরকে ভালনারেবল করে রাখো, অনিশ্চিত করে রাখো। বদলির নির্দেশ দিয়েছে, সেই বদলির এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে মামলা করলেন কল্যাণ ব্যানার্জি। বদলির নির্দেশ নিয়ে কমিশনের সঙ্গে সংঘাতে এবার হাইকোর্ট।
ব্যাস তৃণমূল আর বিজেপি, আমরা তার মধ্যে বাইনারি অর্থাৎ বিভাজনের রাজনীতি দেখতে দেখতে বাংলায় অভ্যস্ত হয়ে গেছি। এগুলো তারই কতগুলো বহিঃপ্রকাশ। সবকিছুতে বিরহিত করার মধ্য দিয়ে প্রমাণ করতে চায় এরা যে তারাই একমাত্র বিজেপির বিরোধিতা করে। এই পশ্চিমবঙ্গে আজকে কি ঘটনা ঘটেছে, লিফটের মধ্যে দরজা খুলতে না পেরে শ্বাসরুদ্ধ হয়ে একজন মানুষের মৃত্যু হলো। কোথায়? আরজিকর হাসপাতালে। আরজিকর হাসপাতালে আমাদেরই ঘরের মেয়েতে ধর্ষণ এবং খুন হলো। এই আরজিকরেই শ্বাসরুদ্ধ হয়ে আরেকটা মানুষের মৃত্যু হলো। ওই সেসব নিয়ে তো হাইকোর্ট যাচ্ছে না। এই যে চ্যাটার্জি ব্যানার্জি বড় বড় মাতব্বররা, মানুষের সমস্যা নিয়ে তো হাইকোর্ট যাচ্ছে না। চোর বাঁচাতে, ডাকাত বাঁচাতে, ছেঁচড়া বাঁচাতে, পুলিশ অফিসারদের কোথায় ট্রান্সফার করেছে তা বাঁচাতে বেশ করেছে, ট্রান্সফার করেছে। আমাদের দাবি আছে ট্রান্সফার করানো। তৃণমূলের দালালি করে যারা নির্বাচনে তৃণমূলের বৈতরণী পার করার শপথ নিয়েছিল, তাদেরকে পশ্চিমবঙ্গের বাইরে কেন ভারতবর্ষের বাইরে বার করে দেওয়া উচিত। বাংলায় নির্বাচন হয়, নিরপেক্ষ হবে। আজও বহু বহু পদাধিকারী আছে যারা চুপি সারে বসে আছে। শুধু পদাধিকারী নয়, নিচের তলায় পর 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 থানা ফাঁড়ি সব জায়গায় তৃণমূল লোক বসে রেখেছে, কারণ ওরা জানে উপরের তলার অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা হবে, তাই নিচের তলায় সব সাজিয়ে রেখেছে একদম ফাঁড়ি পর্যন্ত। আমি বলে রাখলাম আপনাদেরকে, গ্রামে গ্রামে যে পুলিশের পোস্টিং হয় সেগুলো পর্যন্ত সাজিয়ে রেখেছে ওরা, ঠিক এই কাজটা করার জন্য, অর্থাৎ নির্বাচনে দালালি করার ব্যবস্থা আরো পরিপোক্ত করার জন্য। হাসপাতালে যে সিপিএম কে বলেছিলাম ভোট কাটাকুটি খেলায় যাবেন না, 1 to 1 ক্যান্ডিডেট থাকুন। ওনারা আমার কথা শোনেননি, সে কারণে বিজেপি এসেছে সবাই। ঠিকই আছে, তাদের নিজস্ব মতামত আছে, কিন্তু তার পরিবারটার প্রতি আমার সমবেদনা আছে। আমি তাদের বাড়িতে কয়েকবার গেছিও। বিচার তো পেল না তারা, না রাজ্যের কাছে না কেন্দ্রের কাছে। সেই একটা পরিবার আজকে বাংলায় হয়তো বিচারের জন্য পথ খুঁজছে। যে পথে গেছে সেই পথে বিচার হয় বলে আমি তো মনে করি না। বিজেপির ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে, যেটা খোঁজার চেষ্টা করছে, সেটা আদৌ আমার তো মনে হয় না। তাহলে এতদিন তো করতে পারতো, বিজেপি এতদিন তো করতে পারতো না। তারা তো সকলের কাছে দরবার করেছিল, দিল্লিতেও গেছে, কলকাতাতেও গেছে। এখনো সময় আছে করতে পারা, এখনো করতে পারার সময় আছে। সিবিআই তো গোটা ব্যাপারটাকে ধামা চাপা দিয়ে দিল। এখানকার পুলিশ আর সিবিআই বনে কোনো ফারাক দেখলাম না। বিচারের বাণী বাংলায় এইভাবেই কাঁদছে। আমি তো আজকে সকালে বললাম যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে, যেখানটা আরজি করের মতন হাসপাতাল, যে হাসপাতালে কিছুদিন আগে একটা মেয়েকে খুন করে ধর্ষণ করে, এ বাংলা পৃথিবীতে জঘন্যতম এক ঘটনার সাক্ষী হয়ে থাকলো। যখন ডাক্তাররা আন্দোলন করলো, কত আলোচনা হলো, হাসপাতালের পরিকাঠামো নিয়ে সমালোচনা হলো, পরিষেবা নিয়ে সমালোচনা হলো। বাংলার মুখ্যমন্ত্রী বলল, আমি সব সমস্যার সমাধান করে দেবো, একের পর এক ব্যবস্থা নেব। কি ব্যবস্থা নিয়েছে? লিফটে করে মানুষ নামছে, লিফট চলছে না, লিফটম্যান নেই, শ্বাসরুদ্ধ অবস্থা। বাঁচার জন্য দরজার উপরে, লিফটের দরজার উপরে প্রাণপণে দরজা খোলার চেষ্টা করা, সেই লিফটের দরজা খোলার জন্য প্রাণপণে চিৎকার করা, সবকিছুর পর তার মৃত্যু হওয়া। বাংলার মানুষ এত কিছু দেখার পরেও আপনাদেরকে নিশ্চয়ই এটা ভাবতে হবে, এই তৃণমূলকে আর রেহাই করা যায় কি যায় না। আমি তো বলবো বাংলার মানুষকে ঘাড় ধাক্কা দিয়ে দেখে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া দরকার, নাহলে এ বাংলায় আর কিছু অবশিষ্ট থাকবে না। মুখ্যমন্ত্রী বলবে আমি সার্ভে করছি, আমি একটা কমিটি বানাচ্ছি, আমি তদন্ত করবো, শাস্তি দেবো, হয়ে গেল, ভোট পার গল্প শেষ।